কাঁইসাডাঙ্গা গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট কুঁড়ে ঘর। ভাঙা ছাউনি, ফাটা দেয়াল আর মাটির মেঝে। এই ঘরেই থাকে রহিম কাঠুরিয়া আর তার মা অনিমা। অভাব তাদের নিত্যসঙ্গী, কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই। ভোরের আলো ফুটতেই রহিম ঘুম থেকে ওঠে। আকাশে তখন হালকা কুয়াশা, দূরে পাখির ডাক শোনা যায়। সে কাঁধে তার পুরনো কুড়াল তুলে নেয়, মায়ের দিকে একবার তাকিয়ে বলে, মা, আমি যাচ্ছি, আজকে একটু বেশি কাঠ কাটার চেষ্টা করব। সাবধানে যাস বাবা, আর নিজেকে বেশি কষ্ট দিবি না। সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে কাঠ কেটে রহিম বাজারে আসে। তার কাঁধে কাঠের বোঝা, শরীর ক্লান্ত। এই কাঠগুলো ভালো না, 200 টাকা দিব। চাচা, একটু বাড়ান না, অনেক কষ্ট করেছি। কষ্ট করলে দাম বাড়ে না, বাড়ে না। নিতে চাইলে নাও, না হলে যাও, যাও তো এখান থেকে। অবশেষে সে মাথা নিচু করে কাঠ দিয়ে টাকা নিয়ে চলে যায়। বাড়ি ফিরে রহিম দেখে মা কাঁদছে। ওষুধ আনতে পারলে? তার চোখে পানি চলে আসে। কিছু না রে বাবা, আমি ঠিক আছি। একদিন জঙ্গলের গভীরে কাঠ কাটতে কাটতে রহিম দেখতে পেল এক বৃদ্ধ মাটিতে পড়ে আছে। সে দৌড়ে গেল। চাচা, উঠতে পারছে? তুই কেন আমাকে সাহায্য করলি? মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। বৃদ্ধ রহিমের দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হাসল। পরদিন রহিম আবার সেই জায়গায় গেল। হঠাৎ সে শুনতে পেল, সে খুঁজতে খুঁজতে একটা পুরনো গাছের গোড়ায় মাটির নিচে লোহার বাক্স পেল। বাক্স খুলতে রহিম হতবাক। ভিতরে সোনা, গয়না, ঝলমলে ধন। তার নিঃশ্বাস আটকে গেল। রহিম ভাবতে লাগলো, এই টাকা দিয়ে মাকে বাঁচাতে পারবো? আবার মনে হলো এটা তো আমার না। তার হাত কাঁপতে লাগলো। ঠিক তখনই সেই বৃদ্ধ সামনে এসে দাঁড়ালো। এই ধন কি তোর? না না, এটা আমার না। নিলে কেউ জানবে না। তবু এটা অন্যায়। বৃদ্ধ হেসে উঠল। হঠাৎ বাক্স অদৃশ্য হয়ে গেল। তার বদলে রহিমের সামনে এলো নতুন কোড়াল, টাকার থলি। রহিম সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করালো, ঘর ঠিক করলো, ছোট ব্যবসা শুরু করলো। সে ঠিক করলো কাউকে ঠকাবে না। করিম সব শুনে জঙ্গলে গেল। এই ধন কি তোর? হ্যাঁ, আমার আমার। হঠাৎ সব অদৃশ্য। লোভের শাস্তি পেতেই হবে। রহিম এখন গ্রামের সবার প্রিয়। রহিম মাকে নিয়ে শান্তিতে বসবাস করতে থাকে। ঘর ভরে ওঠে সুখে। কাঁসাইডাঙ্গা গ্রামে নতুন গল্প ছড়ায়। সততা মানুষের ভাগ্য বদলে দেয়।